আমার বিআই আল্লামা মুফতি ডক্টর শিব্বির আহমেদ সিরাজ নবী সাহেব মাদ্দা জিল্লুল আলী এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব, আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, আল্লামা হাফেজ মুফতি গুলাম কিবরিয়া সাহেব সহ, আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব সহ এবং আমাদের নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার রাহবর আল্লামা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব, নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক পীরে তরিকত আল্লামা মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব সহ অসংখ্য উলামাই কেরাম পীর মাশায়েখ আগামী 14 ডিসেম্বর রোজ শনিবার শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিয়া সঈদিয়া দরবার শরীফে উরসে পাক পঞ্জন মাহফিলে থাকবে। আপনাদেরকেও দাওয়াত করে গেলাম। আপনারা যারা শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিয়া সঈদিয়া দরবার শরীফের মুরিদ আছেন, আশেক আছেন, মুরিদ ছাড়াও এটা আমাদের সুন্নি কনফারেন্স, আপনারা সবাই যাবেন। আমরা আমার হাফেজ সাহেব সহ ইনশাল্লাহ আমরা চলে যাব। আমি সময় বেশি নষ্ট করব না। এখানে অনেক উলামায়ে কেরাম আছে। এর মধ্যে একজন উলামায়ে কেরাম আমার মুরিদ, আমার স্নেহের আজিজ মাওলানা কারি রেদওয়ান ইসলাম আজিজি, আলহামদুলিল্লাহ এত সুন্দর বয়ান করেন। আরও রয়েছেন মাওলানা সুলাইমান হক আজিজি, তিনি আমার স্নেহের সন্তান, রুহানি সন্তান। এরপরে মাওলানা খাজা সিরাজুল ইসলাম সাহেব, ওনার নাম শুনছি দেখে না। আরও অনেক আলেম আছেন, ওনাদের ওয়াজ আপনারা শুনবেন। আমার নাতি স্নেহের কারি জমিরুল আজিজি সাহেব, আমার ছেলে মোহাম্মদ জৈনুল আবিদিন, অনেক কষ্ট করে একটা মাহফিল করা, অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক টাকা পয়সা নষ্ট সময় নষ্ট অনেক প্রিপারেশন। আমরা তো মাহফিল করাই দেখি অনেক কষ্ট। আজকে এখানে আসার কথা না, কারণ আমার উরসে পাক পঞ্জন মাহফিল আগামী শনিবার। তাহলে এখানে অনেক কাজ রয়েছে, বক্তাদের দাওয়াত, মাহফিলের প্যান্ডেলের জায়গা, প্রশাসনিক দাওয়াতনামা, তারপরে আমার নাতি হাফে কারি জমির আলী আজিজি সাহেবের অনুরোধে আমার জয়নাল আবদিনের মহাব্বতে আসতে হচ্ছে। তো আজকের মাহফিলে আপনারা বসবেন। যারা ঘরে আছেন, দোকানপাটে আছেন, দোকানপাটে না বসে আমি তো জৌদেশপুর, মির্জাপুর, তেলিয়াপাড়া সকল মুরিদদেরকে বলেছি আপনারা এই বাগানের মাহফিলের মধ্যে আপনারা আসবেন। তো আমি যে কথাটা বলে শেষ করব, কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে। একটি সূরার নাম হলো সূরা বাকারা, যেটা কোরআনের মধ্যে সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা, এবং সূরা কাউসার হলো সবচেয়ে ছোট সূরা। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, সাফা মারওয়া দুটি পাহাড় আল্লাহর নিদর্শনের বলি অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই দুটি পাহাড় সাই করা, দৌড়াদৌড়ি করা আল্লাহ পাক সকল মুমিন মুসলমান হাজী সাহেবদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। হি আল্লাহ মক্কা মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা অনেক পাহাড় আছে, আপনি তো ওইসব পাহাড়ের কথা উল্লেখ করেন নাই। আপনি কেন সাফা মারওয়া দুটি পাহাড়ের কথা উল্লেখ করলেন? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, উত্তর দিচ্ছে, হে মুমিন মুসলমান, হে ইমানদারগণ, তোমরা শোনো, এই দুটি পাহাড়ের মধ্যে আমার উলিনী হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন। ওনার শিশু সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পানি নেওয়ার জন্য। ইসমাঈল ইসলামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মহিলা কোন নবী হইতে পারে না, নবী ছিল না, ছিল কি একজন আল্লাহর ওলিনী। সুবহানাল্লাহ বলেন। এই ওলিনী এই দুটি পাহাড়ে দৌড়াদৌড়ি করার কারণে আমি দুটি পাহাড়কে আমি সম্মানিত করেছি।
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, শাআইরিল্লাহ আমি বলে ঘোষণা দিচ্ছি, আমার নিদর্শনাবলীর মধ্যে এই একটা নিদর্শন আমি বলে উল্লেখ করেছি। এই দুটি পাহাড় দরদরি করে আমি আল্লাহ পাক সকল হাজী সাহেব বান্দা বান্দি সকলের উপর আমি আল্লাহ কি করছি, ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিনীর হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এই কদমের কারণে জমজম কদম সম্মানিত করেছেন হযরত ইসমাঈল ইসলামের কদম মোবারকের কারণে। সুবহানাল্লাহ। তো এই দুটি পাহাড় সম্মানিত করার কারণ হলো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করেছিলেন। তো এটা যদি আল্লাহর ওলির সম্মানে আল্লাহ পাক এই জায়গাটাকে সম্মানিত করেছেন, শুধু তাই নয়, আল্লাহর ওলির কাছে বনি ইসরাইলের ওলি ছিলেন 60 জন ওলি, যাদের নাম হলো আসহাবে কাহাফ। এই 60 জন ওলির সাথে একটা কুকুর বসা ছিল। আল্লাহ পাক এই কুকুরের সাথে বসার কারণে আল্লাহ পাক সেই কুকুরটা কি করছে, জান্নাতি বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই কুকুরের নাম তাফসীরের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, সেই কুকুরটার নাম ছিল কিতমির। কুকুর ঘরের মধ্যে থাকলে, পানি সবই বিদ্যমান থাকলে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। আর সেই নাপাক পানির নাপাক কুকুরটা আল্লাহর ওলির খাদমতে বসা থাকার কারণে কুকুরটা কি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখনো যারা গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মুরিদ হয়েছে, মুরিদ হয়ে গৌসে পাকের তরিকার মধ্যে যারা চলবে, তারা আল্লাহর কাছে কি হয়ে যাবে, সম্মানী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার হাফেজ সাহেব একটা বিষয় জানতে চাইছে, গৌসে পাকের 11 শরীফ এবং গৌসে পাক জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলেন। শুনেন, আমরা মাযহাব পেয়েছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ মাযহাব। আমরা নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আর পীর পেয়েছি সর্বশ্রেষ্ঠ পীর, যা শানে বলা হচ্ছে আউলিয়াদের শিরোমণি। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া যদি কেউ হতে চান তাহলে গৌসে পাকের কদম তার কাদের মধ্যে রাখতে হবে। আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের পাক জিলানী, নিরাশার আশা তিনি মহিউদ্দিন জিলানী। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকে আমার নবীজির মিলাদুন নবী করতেন, 12ই রবিউল আউয়াল করতেন। এই কথা এই কাজ করার কারণে আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আমার প্যারা নবী আমার গৌসে পাকে খুশি হয়ে, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমার 12 শরীফ করতেছো, মিলাদুন নবী করতেছো, যাও তোমাকে আমি 11 শরীফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গৌসে পাকের 11 শরীফ কুরআন সুন্নাহ ইজমা কিয়াস মধ্যে জায়েজ এবং ফজিলতপূর্ণ। গৌসে পাক নিঃসন্দেহে আল্লাহর ওলি। কেন তুমি সন্দেহ করবা যে আল্লাহর ওলি গৌসে পাক বেহেশতে যাবে কেন? সন্দেহ। নাউজুবিল্লাহ বলেন। গৌসে পাক বেহেশতে যাবে কিনা তুমি সন্দেহ করতেছো, তোমার তো কোরআন সুন্নাহর কোনো ইলম নাই। গৌসে পাক তো গৌসে পাক না, উনি হলেন নাইবে নবী। এটা নবীজির হাদিসে পাক, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীর নায়েব, ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারেস। তো নবীর ওয়ারেস জান্নাতে যাবে না কে যাবে? গৌসে পাক ওলি কুল শিরোমণি। সুবহানাল্লাহ বলেন। কাদরিয়া তরিকা আমাদের দরবার ইশকে আজিম মানিক ধারের মধ্যে আছে, লাতা খাপের পাক জবানে বলিয়াছেন মুরিদানকে, কাদরিয়াতে যারা মুরিদ বইনাই তাদের হাসরে, বাবা তুমি জগতের গৌসুল আজম মহিউদ্দিন জিলানী, বাবা তুমি জগতের গৌসুল আজম। নবী বংশের পীর তুমি,
উজালা করলা বাগদাদে বমি, মুরিদানের গতি তুমি, আশিকগণের গতি তুমি, মহিউদ্দিন জিলানী বাবা তুমি জগতের গৌসুল আজম, মহিউদ্দিন জিলানী বাবা তুমি জগতের। লতাফের পাক জবানে বলিয়াছেন মুরিদানকে, কাদেরিয়াতে যারা মুরিদ ভয় নাই তাদের হাসরে বাবা তুমি জগতের গৌসুল আজম। মুরিদি লা তাখাফ, মুরিদি লা তাখাফ, মুরিদি লা তাখাফ, উচ্চাও যাবেন সুবহানাল্লাহ। আর গৌসে পাক তো জান্নাতি হয়, গৌসে পাকের তরিকার মধ্যে যারা হবে তারাও জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কয়টা কোরআন হাদিসে দলিল চান? কাদেরিয়া তরিকা করিলেন জারি, পাপীদের তরাইবার খাতিরে। এসো এসো বড় পীর, পিরানা পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে। কাদেরিয়া তরিকা করিলেন জারি, বলেন কাদেরিয়া তরিকা করিলেন জারি, পাপীদের তরাইবারে খাতিরে। নয়ন জোড়ায় আপনার এসো এসো বড় পীর, পিরানা পীর দস্তগীর, নয়ন জোড়ায়। কবরের আযাব হইয়া যায় মাপে, কবরের আযাব হইয়া যায় মাপ, আপনারই তরিকার খাতিরে। নয়ন জোড়ায় আপনার দিদারে। এসো এসো বড় পীর, নয়ন জোড়ায় আপনার। কত বড় বেয়াদব চিন্তা করে হাফেজ সাহেব বলতাছে বরবি সাহেব জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আরে শুনেন, গৌসে পাকে কবরের মধ্যে ইন্তেকাল করছে দলিল। গৌসে পাকে দেখার পরে আল্লাহর এক বুজুর্গ জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কবরে কি অবস্থা হয়েছে, কিভাবে আপনি মুনকির নকিরের ফেরেশতা থেকে আপনি বাঁচছেন? গৌসে পাক বলেন, হে বুজুর্গ আপনি ভুল কথা বলছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন মুনকির নকিরের ফেরেশতা আমার কাছ থেকে কেমনে বাঁচছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন কি, এটা কেমন কথা বললেন? বলে হ্যাঁ, মুনকির নকির ফেরেশতা যখন আমার কবর আসছে, আমার আসে জিজ্ঞাসা করছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুল। আমি কোনো প্রশ্নের উত্তর আমি দেই নাই, আমি না দিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কোন তরিকার মানুষ, আপনারা কোন ধর্মের, আপনারা কি ইসলাম ধর্মের নাকি অন্য কোন ধর্মের? ফেরেশতারা বলে এটা কেমন কথা? তারা আল্লাহর দরবার চলে গেল, হে আল্লাহ তোমার এই বান্দা কি বলতেছে, কারণ ফেরেশতাদের সীমিত জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক বলেন, হে ফেরেশতারা তোমরা যে বলছিলা, আল্লাহ পাক যে বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করছিল, পরামর্শ নিয়েছিল, আমি সৃষ্টি জগতের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বান্দা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন আপনারা বলছিলেন, হে আল্লাহ আপনি এগুলা সৃষ্টি করেন না, তারা মারামারি কাটাকাটি করবে। হে মুনকির নকির ফেরেশতারা আপনারা বলেন, এক নাম্বার প্রশ্ন আমার, আপনার কবরে ঢুকলেন সালাম দিলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। কত বড় পাওয়ার গৌসে পাকের! আর সে বেয়াদবি বলে গৌসে পাক জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলেন। তারা কি মুসলমান রয়েছে?
কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার হাফেজ সাহেব আমাকে জজবা নিয়ে আসছে। ওই সাফা মারওয়া যদি একজন মহিলা বলেনি, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করার কারণে জায়গা সম্মানিত হয়ে গেছে। ওই জায়গাটা দৌড়াদৌড়ি করা সকল মুসলমান যারা ওলি আল্লাহ মানে না, গৌসবাকে মানে না, তারাও কি করে? দৌড়াদৌড়ি করে। হে হাজি সাহেব, আপনি কেন দৌড়েন? বলেন না, এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের গৌস পাক হলেন সমস্ত ওলি আল্লাহর সর্দার। সুবহানাল্লাহ বলেন। গৌস পাক বলছিলেন, হে ফেরেশতারা, তোমরা তো কোনো সালাম কালাম দাও নাই, একজন ঘরে প্রবেশ করলে কি বলতে হোক? সালাম দিতে হোক। তারপরে যে এই যে কবি বলছিলাম মানুষে মারামারি কাটা করবে, বলো আমি আব্দুল কাদের জিলানি কয়টা মারামারি করছি, কাকে মারছি? ফেরেশতারা বলছিল, আল্লাহ, হে আল্লাহর বান্দা, আমরা তো দুইজন বলছিলাম না, সমস্ত ফেরেশতা মিলে বলছিলাম। তো গৌসে পাক বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে যাও, আর একজন আমার কাছে তাকো। এইভাবে ধরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দার কাছে আমরা আটক হয়ে গেছি। গৌসে পাক বললেন, হে বুজুর্গ, আমি মুনকিনের ফেরেশতার কাছে কেমনে বাঁচতাম না, তারা কেমনে আমার কাছে বাঁচছে, এই কথা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, যান হে ফেরেশতারা, ওখানে যে কথা বাড়াবাড়ি করে না, যে ক্ষমা চাও, মাফ চাও, মাফ চাই চলে আসো, নতো তোমাদের উপায় হবে না। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযু, নবীদের ভুল আছে? নাউযুবিল্লাহ বলেন। এই ভুল থাকলে ঈমান থাকবে? শুধু আমাদের নবী নয়, আন-নাবিয়ুনা মাসুমুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। যারা ভুল বলবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের অর্থ হলো নির্দোষ। মুহাম্মদ শব্দের অর্থ কি? নির্দোষ। কোন নবীদের ভুল নাই। আপনি যে বলেন ভুল আছে, তাহলে ঈমান চলে গেল। নাউযুবিল্লাহ। আগে হলো ঈমান, তারপর কি? আমল। আল্লাহ কোরআনে শুরুতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাত। প্রথম কি? ঈমান হলো ঈমান। ইউমিনুনা বিল গায়ব, আগে তুমি অদৃশ্য উপর ঈমান আনো। ওয়া ইয়ুকিমুনাস সালাতা, তারপর কি করো? নামাজ কায়েম করো। যদি ঈমান না থাকে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। আমার নবী হলেন ঈমান। আমাদের নবীর কোনো ভুল নাই, আদম নবীর কোন নবীদের কি নাই? কোনো ভুল নাই। ওনারা হলেন কি? মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, ৭৩টা ফেরকার মধ্যে একটা ফেরকা হলো জান্নাতি। কারা জান্নাতি? এই কথা আপনি জেনে নেন। যারা আল্লাহকে লা শরীক মানে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে নির্দোষ, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ পুত পবিত্র। আর উম্মতে মুহাম্মাদের কাছে নবীর কোনো দোষ নাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা দল জান্নাতি। কারা? যারা আল্লাহকে মানে লা শরীক, নবীকে মানে নিষ্পাপ মাসুম, সাহাবায়ে কেরামকে মানে, তাবেঈনকে মানে, মাযহাব মানে, তরিকত মানে, তারাই কি হলো? জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নবীর দোষ বলে, আল্লাহর দোষ বলে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা কি? জাহান্নামী দল। নাউযুবিল্লাহ। তো গৌসে পাক আমাদের একটা কালাম আছে, শুনেন। এই তরিকাটা পাওয়া সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলেন। ভাগ্য গুণে পাইলাম কাদেরিয়া রে, প্রাণে রে প্রাণে প্রিয়া, কই রইল আজ বড় পীর আউলিয়া। প্রিয়া রে, সত্য প্রেমের ভালোবাসা দিনে দিনে বাড়ে আসা, আসিদিয়া খানকা শরীফ আয়া, সেই দিন হইতে প্রীতির সিন সাজিয়েছি এই দিনহীন। ভাগ্য গুণে পাইলাম কাদেরিয়া রে, প্রাণে প্রিয়া,
কই রইল আজে বড় পীর আউলিয়া। উচ্চাও বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজের বেলা আল্লাহ আলা শব্দে ব্যবহার করে নাই, রোজার ব্যবহারে আলা শব্দে ব্যবহার করে নাই, হজের বেলা আলা শব্দে ব্যবহার করে নাই, যাকাতের বেলা আলা শব্দে ব্যবহার করে নাই। আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে আল্লাহ আলা শব্দান ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলেন। যারা গৌসে পাক এক জালিম ছিল, সেই জালিম বলতো, ওই যে আমরা বলি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বেয়াদবে মোমবাতি জ্বালায় মাহফিলে বলছে, দেখো আব্দুল কাদের বলি, কই আগুন তো নিবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা বাকি বিল্লাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, যে যার না বেকারণ লেখাপড়া অকারণ, যে যার না বেকারণ জীবনটা অকারণ ধ্বংস। কথার ফেজ বুঝতে হবে। ব্যাকরণ বাংলা বললে হবে না, বাংলা ব্যাকরণ জানতে হবে। ইংলিশ একটা আপনি সেন্টেন্স বলে হবে না, ইংলিশ গ্রামার জানতে হবে। আরবি বলতে হলে আরবি গ্রামার জানতে হবে। কোরআন শরীফ পড়তে হলে তাসবিহ জানতে হবে। কোরআনের তর্জমা জানতে হলে আপনি তাফসীর পড়তে হবে। আরে বেখুব, তোমার অন্তরে উলি আল্লাহর হিংসা। ওই লোকটা অনেক বড় আলেম ছিল, মৃত্যুর সময় খিঞ্জিরের সারা শুকরের সারা হয়ে মরছে। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মানুষ ফতোয়া দিবেন, হুজুর খিঞ্জির বলে তো মুখ নাফাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। খিঞ্জিরতে কোরআনের ভাষা ওয়ালাহামুল খিঞ্জির, না মুখ নাফাক হবে না। ওলি আল্লাহর নামে হিংসা করলে তোমার মুখ নাফাক হয়ে যাবে, কলব নাফাক হয়ে যাবে। গৌস পাকের নামে তুমি বেয়াদবি কথা বলতেছো, গৌস পাক জান্নাতে যাবে কেন সন্দেহ আছে? এই তরিকা মানে না, একার সব নাই। মনে করলাম তোমার জবান নাফাক হয়ে গেছে, কলব নাফাক হয়েছে, মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হবে না। খিঞ্জির ছাড়া, আবু জাহেলের ছাড়া, আবু লাহাবের ছাড়া তোমার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। আর গৌসে পাকের আশেক হয়ে যাও। গৌসে পাকের আশেক হয়ে গেলে মৃত্যুর সময় গৌসে পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। কাদরিয়া তরিকা আসেন আমাদের কোসা দরবার শরীফের উলিকুল সম্রাট, তাপস সম্রাট হযরত সৈয়দ মিরান সাতাদের বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি। ওনার সুযোগ্য খলিফা ছিলেন আমার দাদা হুজুর কিবলা আল্লামা কারি আব্দুল আজিজ নকমুদ্দি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি। ওনার সিলসিলা আল্লামা আব্দুল হাফিজ শহীদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি। ওনার সিলসিলা আল্লামা আব্দুল মতিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি। আজকে যিনি নাসিরনগর জামিয়া মদিনা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঝে সালানা জলসা হচ্ছে, সেই কাদরিয়া তরিকার মুরিদ ছিলেন, খলিফা ছিলেন আমার শ্বশুর কিবলা, আমার মুর্শিদ কিবলা আল্লামা গৌসে জামান আবু সৈয়দ আল কাদের রহমাতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে আমার মুর্শিদ আমাকে বলছিলেন, বাবা তুমি আমার গোসল করাইবা। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্যারা নবীর গোসল করেছেন মাওলায়ে শেরে খোদা মাওলায়ে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মাওলা আলী রাদিয়ার সঙ্গে আমি তুলনা করতেছি না, আমাকে মুর্শিদ হুকুম করেছে। আমি কি বুঝাচ্ছি, আমি যখন ওনাকে গোসল করাচ্ছি আমি দেখতে পেলাম এই জায়গার মধ্যে ওনার হাতটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাদরিয়া, আলিয়া, ওয়াইসিয়া, মিরানিয়া দরবার শরীফের ওজিফা হলো 8 করে 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 10 বার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। সুবহানাল্লাহ বলেন। আমার মহান মুর্শিদ কিবলা গৌসে জামান আল্লামা আবু সৈয়দ আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ভাই মাওলানা আব্দুর রব আল কাদের রহমাতুল্লাহ ইন্তেকালের পরে আমাকে বলছিল, বাবা দেখো আমার বড় ভাই কাদরিয়া তরিকার মুরিদ ছিলেন, ওনার মৃত্যুটা এরকম হয়েছে। আমি শুনছিলাম, দেখছিলাম, আর আমার মুর্শিদ ইন্তেকালের পরে আমি দেখছি এই হাতটা এইরকম, বাম সুজা, ডান হাতটা এইভাবে। কাদরিয়া তরিকার মুরিদ কাকে বলে চিন্তা করেন। কাদরিয়া তরিকা পাওয়ার সৌভাগ্যের বিষয়। আর তরিকা নিয়ে আপনি বিভ্রান্তি কথা বলবেন, গৌসে পাক নিয়ে বিভ্রান্তি কথা বলবেন, আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ ওলি আল্লাহর ভিতরে কথা বললে আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার ওলি আল্লাহকে হিংসা করলে, চিন্তা করলেন আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের পাক জিলানী, নিরাশার আশা তিনি। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার ফেল,
কবিরাজ পেল, দুনিয়ার সব পেল আমার গৌসে পাকের দরবারে গেছে। গৌসে পাক বলছে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। 6টা মেয়ে হয়েছে। আপনি গুনিয়া তালিবেন কি কিতাব বলেন, ফতুল গায়েব কিতাব দলিল। গৌসে পাকের আব্বার কাছে গেছে, হুজুর আমার 6টা মেয়ে হয়েছে দুধ কলা নিয়া, এখন যদি আমার মেয়ে আমার স্বামী বলছে আমাকে তালাক দিয়ে দিবে। তো গৌসে পাকের আব্বা বলছেন ঠিক আছে আমি দোয়া করব। আর গৌসে পাক রাস্তায় কি করে, একটু খেলাধুলা করে। বাচ্চার বয়সে মেয়ে ওলি আল্লাহ বাচ্চার বয়সে স্বভাব থাকে। তো গৌসে পাক জিজ্ঞাসা করে মা আপনি কান্দেন কেন, কোথায় গেছিলেন? বলে বাবা এই বড় হুজুরের কাছে গেছিলাম, আমার এই সমস্যা, 6টা মেয়ে হয়েছে, এখন যদি আমার মেয়ে আমার জামাই বলছে আমাকে তালাক দিয়ে দিবে। তো বড় হুজুর কি বলছে? বলছে দোয়া করবে। বলে না আপনি আবার যান, সুবহানাল্লাহ বলবেন না? যায় বলে আমার ছেলে হবে না মেয়ে আপনি বলেন, যদি আপনি না বলতে পারেন তাহলে আমার দুধ কলা আমাকে ফিরাই দেন। চিন্তা করছেন কত বড় পাওয়ার গৌসে পাকের। আর সেই গৌসে পাক নিয়ে বলতেছে গৌসে পাক জান্নাত যাবে কেন সন্দেহ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? এখন উনি বললেন কিরে মহিলা, আমি তো বললাম দোয়া করবো, তোমাকে কে পাঠাইছে? আমার মনে হচ্ছে তোমাগুলো শিখানো কথা। বলে হ্যাঁ শিখানো কথা, ছোট একটা বাচ্চা আমাকে পাঠাইছে, ডাকে নিয়ে আসো। আনার পর দেখি ওনার সন্তান। আব্দুল কাদের তুমি এই বেয়াদবি করলা, আমি তোমার বাপ। বলে বাবা আমি কোনো বেয়াদবি করি নাই। এই মহিলা সে অভাগিনী হয়ে অসহায় হয়ে আপনার কাছে, সাথে কোনো রেজাল্ট পাইল না। গৌসে পাকের আব্বা থাপ্পড় মারছে, বেয়াদব, আমার সাথে বেয়াদবি বললাম, বেয়াদবি করেন না বাবা, আপনি থাপ্পড় দেন না। আমি তার যে ঘরে 6টা মেয়ে আছে, আমি এখান থেকে 6টা মেয়ে ছেলে বানাই দিলাম, তার পেটের মধ্যে একটা মেয়ে আছে, আমি এটাকে আমি ছেলে বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। কার পাওয়ার? গৌসে পাকের পাওয়ার। কিভাবে হলো? গৌসে পাক এশারে উজু দ্বারা ফজর নামাজ 40 বছর পর্যন্ত পড়েছে। গৌসে পাক হাফেজে কোরআন ছিলেন, সুবহানাল্লাহ। গৌসে পাক হাফেজে কোরআন ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন, শাইখুল মাশায়েখ ছিলেন, যত ডিগ্রি ছিল। গৌসে পাক নিজে বলছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু খুতবান, আমি ইলমে শরীয়তের ইলম, আমি ইলমে তরিকতের ইলম অর্জন করে আমি কুতুব হয়েছি। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া করতে গিয়া খাবার পাই নাই, গাছের পাতার রস খেয়ে কি করছে? লেখাপড়া করেছে। উনি অনেক সাধনা করেছে, রিয়াজত করছে। এমনি লাল নীল কাপড় পরে গৌসে পাক হইছে না। অনেক দিন কোরআনে খিদমত করেছে, মা পীর বুজুর্গ খিদমত করে ইলম করছে, রিয়াজত সাধনা করে গৌসুল আজম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম বলে শিরিক না, গৌসুল আজম হলো ওলি আল্লাহর মধ্যে শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের দরবারে কালাম আছে, ভাগ্য গুণে পাইলাম কাদেরিয়া রে প্রাণে প্রিয়া, কই রইল আজে বড় পীর আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আউলিয়ার জীবনী আলোচনা করলে, আখলাক আলোচনা করলে নবী পাক ইরশাদ করছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুল আউলিয়া কাফারা। সুবহানাল্লাহ বলেন। নবীদের জিকির করলে, নবীদের আলোচনা করলে এটা ইবাদত হয়ে যা। আর আল্লাহর ওলির নাম নিলে, আল্লাহর ওলির জিকির করলে গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা যারা কাদরিয়া তরিকা মুরিদ হয়েছেন, যে তরিকা মুরিদ হয়েছেন, নামাজ পড়তে হবে। কি করতে হবে? বলেন কি করতে হবে? গৌসে পাক কেমন গৌসে পাক? গৌসে পাক বলছে শরীয়ত ছাড়া কেউ যদি আকাশের উপর উড়ে যায় তাকে ওলি বলে বিশ্বাস করিও না। শরীয়ত ছাড়া, নামাজ ছাড়া কেউ যদি পানির উপরে হেঁটে যায় তাকে তুমি ওলি বলে বিশ্বাস করিও না। হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা আছে মজ্জুব, যারা দুনিয়ার কোনো লোভ নাই, নারীর কোনো লোভ নাই, দুনিয়ার কোনো খবর নাই, তারা মালিকের দেনে চলে গেছে, তারাও আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গৌসে পাকের তরিকা আপনারা যারা নিয়েছেন ভাগ্যবান। আপনারা বলতে পারেন, আপনি বললেন হুজুর যে কবরে আযাব হইয়া যায় মাপ, আপনারই তরিকার খাতিরে অবশ্যই মাপ, কিন্তু তরিকা নেওয়ার পরে ভুলভ্রান্তি করে অন্যায় গুনাহ করার পরে শাস্তি হবে,
তাকে আবার আল্লাহ কি করবে? জান্নাতে দিয়ে দেবে। কিন্তু যারা নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে বলার পরে যারা অনেক আমল করবে, তাদের আমলে কোনো কাজ আসবে না, তারা সরাসরি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআনে বলা হচ্ছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, দুঃখ কষ্ট বুককারী আমল করে জাহান্নামে। কেন? তাদের ঈমান নাই। নবীকে মানে ঈমান, ওলিকে মানে ঈমান। আমি বলছিলাম নামাজের সময় কথা বলতে গিয়ে আল্লাহ আলা শব্দ ব্যবহার করে না। ওলি আল্লাহর সামনে কেন আলা শব্দ করেছে জানে? ওলি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তো বন্ধুর গায়ে আঘাত লাগলে বন্ধু কি পা? কষ্ট পা, রাগ করে, প্রতিবাদ করে, প্রতিশোধ নে। আমরা নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা তার প্রতিবাদ করি। কেন করি? নবী, ওলি, গৌস, কুতুব ঈমান আমাদের ঈমান, কোরআন আমাদের ঈমান, ইসলাম আমাদের ঈমান, এই জন্য আমরা প্রতিবাদ করি। তো আল্লাহর ওলিরা হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মীর আনসার তাতার বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, এরা ওনারা কোথা থেকে আসছে? ভারত থেকে আসছে, দিল্লি থেকে আসছে, ইয়ামান দেশ থেকে আসছে। এমন আশা আসছে আর দেশে ফিরে যাই না। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করি, মুরিদানে যাই, আবার ঘরে যাই, বিবির কাছে সংসার করি। কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন এমন মালিকের প্রেমে চলে গেছে, আল্লাহর প্রেমে চলে গেছে, আর বিয়ে শাদী করারও আর খবর ছিল না। সুবহানাল্লাহ। আজকে যদি সেই ওলি আল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলেন, তাহলে আপনার নতিজা ভালো হবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতেছেন, যারা ভাঙছে এদের পা চলে গেছে, বলছে মাজার ভেঙে দিব, এদের পাটা কি করছে? চলে গেছে। নাউজুবিল্লাহ। যারা বলছে মাজার ভেঙে দেব, মাজার ভাঙছে, এদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, ঈমান ইসলাম দিয়ে খারেজ হয়ে গেছে, দুনিয়া আখিরাতে বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন হে রাসূলবাসী, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন পথ? মিনান নবীনা, নবীগণের পথ, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকিনের পথ, ওয়াস শুহাদা, শহীদগণের পথ, ওয়াস সালিহিন, আল্লাহর ওলিগণের পথ। সুবহানাল্লাহ। এই পথে না আসলে আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোন কাজে আসবে না। সুতরাং আমরা যারা কাদরিয়া তরিকা মুরিদ হয়েছি, চিশতিয়া তরিকা যারা মুরিদ হয়েছেন, নকশবন্দিয়া তরিকা যারা মুরিদ হয়েছেন, মুজাদ্দিদ তরিকা যারা মুরিদ হয়েছেন, সবাই হক। কিন্তু হকের মধ্যে আমার গৌসে পাক হলে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অন্য কোন পীরের নাম কি বড় পীর আছে? বলেন না। অর্থাৎ আমরা অন্য কোন ওলিকে ছুটো বলতেছি না, কিন্তু আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের, উনি নিজে বলছে ওয়া কুল্লু ওয়ালিন লাহু কাদামিন আলা কাদামিন নবী বদরিল কামাল। সুবহানাল্লাহ। বলে সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে আমি আব্দুল কাদের কদম, আর আমার কাদের মধ্যে আমার দয়াল নবীজির কদম। সুবহানাল্লাহ। বলে আমার গৌসে পাকের কদম যার কাঁধে থাকবে না, তার কাঁধের মধ্যে খিঞ্জির উঠছে। নাউজুবিল্লাহ। সুতরাং হে ভাই, আপনি বলতেছেন ওই গৌসে পাকের বিরুদ্ধে, গৌসে পাকের বিরুদ্ধে বলা মানে আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। আর গৌসে পাকের শান, গৌসে পাকের মান, গৌসে পাকের কসিদা, গৌসে পাকের মানকাবাত, গৌসে পাকে আমরা যখন বলবো, তখন আল্লাহ পাক আমাদের কি করবে? গুনাহ মাফ করবে, আমাদের রুহানি শক্তি আল্লাহ কি করবে? বাড়াই দেবে। মৃত্যুর সময় আমার গৌসে পাক আপনার সামনে, আমার সামনে কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গৌসে পাকের তরিকা চলার মতন। আর আমি আপনাদেরকে আবার দাওয়াতটা দিচ্ছি, আগামী 14 ডিসেম্বর রোজ শনিবার আমি চলে যাওয়ার পরে আপনি ওটা উঠবেন না। আমার স্নেহের আজিজ কারি মাওলানা রেদওয়ানুল ইসলাম আজিজ আল কাদরি, কারি মাওলানা শামসুল ইসলাম আজিজ আল কাদরি, ওনারা অনেক সুন্দর কণ্ঠে বয়ান করে। মাওলানা রেদওয়ানুল ইসলাম আজিজ আল কাদরি আপনারা জানেন, চিনেন, যদি মনে করেন আত্মীয়, কিন্তু ওনাকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কণ্ঠে, উনি একজন ফার্স্ট ক্লাস কারি সাহেব, আবার আলেম, আবার কি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ। আমার ছেলে একটা মাদ্রাসা করছে জালুয়াবাদ, নুরানি সুন্নি মডেল মাদ্রাসা। কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি করাবেন, যোগাযোগ রাখবেন, এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ছাত্র দিয়া। কারণ মনে রাখবেন, যদি আমরা সুন্নি আলেম, যদি আমরা প্রতিষ্ঠান না করি, সুন্নি মাদ্রাসা না করি,
তাহলে বাতিল ফিরকা যেভাবে বাড়ছে আমাদের সুন্নিয়ত এই জমিনে থাকবে না, অবশ্যই থাকবে। তবে আমরা আল্লাহ রাসূলের কাছে জবাবদিহি করতে হবে। তাই বলি আমি আমাদের গৌসে বাগের তরিকা মতে আমরা নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত জামাত গৌসিয়া মিরানিয়া আজিজিয়া সাইদিয়া শ্রীগড় দরবার শরীফে আগামী 14 ডিসেম্বর রোজ শনিবার সেখানে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লামা সিরাজুদ্দৌলা দরবার শরীফের ফাজিল মাসার প্রিন্সিপাল আমার ভাই আল্লামা মুফতি শেখ শিববির আহমদ সাহেব থাকবে। আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম ঢাকা কাদরিয়ার সাবেক প্রিন্সিপাল এবং ঢাকা চট্টগ্রামের আল্লামা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া সাহেব সহ আল্লামা আলী মোহাম্মদ সৌদি সাহেব সহ নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত সকল পীর মাশায়েখ উলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাআলা আমাদের সুন্নি জামাত নাসিরনগর উপজেলার মধ্যে এখন বর্তমানে উর্বর হয়ে উঠছে। কোন আলহামদুলিল্লাহ। সকল মাহফিলে আমরা সুন্নি উলামায়ে কেরাম আমি এখান থেকে আমি একটু তাড়াতাড়ি আমি শেষ সময় বয়ান করার কথা এখান থেকে আমার এই হাফেজ সাহেব সহ ইনশাআল্লাহ আমরা চলে যাব নাসিরনগর উপজেলা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সালানা জলসার মধ্যে। এখানে আমাদের আশিকদের মিলন মেলা হবে। আর আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমার ছেলে জয়নাল আব্দিন আছে, আমার নাতি এখানে মাঝে জমিল আছে, আমার ছেলে আব্দুল আহাদ আমির সহ আমার মেম্বার সাহেব সহ যে আব্দুল কাদের সহ এই ফারুক মেম্বার সাহেব যাবেন এবং আমার এই যে আমার বাবা এই কি না জসিম বৈজ্ঞানিক শিক্ষিত মানুষ বৈজ্ঞানিক উনিও যাবেন ইনশাল্লাহ। আপনারা সবার দাওয়াত রইল, এখানে সবাই যেতে পারবেন। কারণ আউলিয়াদের শিরোমণি যে অন্য তরিকা মরিদ সময় অন্য তরিকা এক তরিকা অন্য তরিকাকে হিংসা করা আমাদের যাই না, এটা আমাদের আহলে সুন্নাত আকীদা নয়। আমাদের সকল তরিকা সকল মাশায়েখ কেরাম আমরা মাথায় রাখি, ইজ্জত করি, সম্মান করতে হবে। সমস্ত উলি আল্লাহকে মানতে হবে। একজন পীরের কাছে মরিদ একজন পীরকে হিংসা করা এটা শিক্ষা আমাদের ইসলামে নাই, আমাদের তরিকার মধ্যে নাই। সুতরাং আমরা আগামী 14 ডিসেম্বর রোজ শনিবার আপনাদের সকলকে দাওয়াত করলাম। অনেক হিন্দু সম্প্রদায় আমাদের দরবারে যা ওনাদের জন্য আমরা খিচুড়ির ব্যবস্থা রাখছি। এবার ইনশাআল্লাহ তাআলা সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী কি হবে আমাদের তবরুক চলবে। আল্লাহ পাক আমাদের আগামী 14 ডিসেম্বর আসমতে আহলে বাইত শানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে আহলে বাইতকে সম্মান করে মহব্বত করে সাহাবাইকে গালি দিয়ে তারা শিয়া সম্প্রদায় নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, সাহাবাই কেরামকে মানি, আহলে বাইতকে মানি, ওলি আল্লাহকে মানি। আমরাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আজকের মাহফিল পূর্ব রসুলপুর এলাকাবাসী উদ্যোগে সমস্ত কবরবাসী শুরু করে মাগফিরাত কামনা একটু দোয়া করে আমি বিদায় নেব। আপনারা ওটা ভাষা করবেন না, মাহফিলে থাকবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিল আমার নাতি মোহাম্মদ জমির আলী আজিজি কারি মোহাম্মদ জমির আলী অনেক কষ্ট করে একটা মাহফিল করা অনেক কষ্ট, অনেক সময় নষ্ট। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। সবার জন্য একটু দোয়া করে দেব। তারপরে আমাদের হযরত মাওলানা খাজা সিরাজ ইসলাম বেলালী সাহেব আছে, মাওলানা সুলাইমান হক আজিজি উনি অনেক সুন্দর কণ্ঠে মাশাআল্লাহ, সাদ্দাম হোসেন ফারুকী সাহেব আছে, নিজামুদ্দিন আল কাদির সাহেব আছে, হাফেজ মোহাম্মদ আয়াতুল্লাহ সাহেব শেষ। তো বুঝছেন না আল্লাহ যেন আমাদের এই মাহফিল কবুল করে মাহফিল শেষ করে তবুর কাছে ভাই আলহামদুলিল্লাহ তবরকের ব্যবস্থা আছে। এই তবরক আপনি কি করবেন খেয়ে দোয়া করে আল্লাহ আমাদের কবুল সবল আমিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ রহম फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। ऐ शाही नासिर सदबलाहो को देखिए, दस्तगीरी कीजिए बेअसराहो को देखिए। बाग के ख्वाजा उस्मान हारूनी मदद कुनिया माइनुद्दीन चिश्ती, बाग के शाह मीरान तातारी मदद कुनिया अब्दुल अजीज अल कादरी। रब्बुल आलमीन फरवारदिगार आलम पूर्व रसूलपुर এলাকাবাসী উদ্দিকে আল্লাহ সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আমার নাতি কারি মোহাম্মদ জমির আলী আজিজি সাহেব অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে আল্লাহ, তবরকের ব্যবস্থা করছে, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছে আল্লাহ। সকল উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলার মতন আর সকল শ্রোতাদেরকে শোনার মতন আমল করার মতন তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ এর সওয়াব যা কিছু করা হয়েছে বলা হয়েছে রব্বুল আলামিন সমস্ত কিছু কবুল আর মঞ্জুর শোনার মধ্যে নবীজির রওজার মধ্যে সওয়াব পাক। নবীজির আলে রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল আজওয়াজ রাসূল সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম সমস্ত সাহাবা রিদওয়ানুল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা সমস্ত শাহাদায়ে নবীর আহলে বাইত পাক পঞ্জাতন আশরে মুবাশশারা আইম্মে শরীয়ত
আইম্মে তরিকত 360 আউলিয়া বারাউলিয়া সকলের রুহের মধ্যে সওয়াব পৌঁছে দাও। সমস্ত নবী রাসূল, সমস্ত ওলি আল্লাহ গৌস ওসিলা আল্লাহ, পূর্ব রসুল বলে এলাকাবাসী সকল মুর্দা গানের আল্লাহ, সকল মুসলমান নরনারী সকলের গুণ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার ছেলে জয়নুল আবদিন আল্লাহ, ওনার সন্তান আমার নাতি কারি মোহাম্মদ জমির আলী আজিজি আল্লাহর এই মাহফিলকে আল্লাহ প্রতি বছর আল্লাহ মাহফিলটা করার তৌফিক দান কর মাওলা। ইয়া আল্লাহ, আগামী 14 ডিসেম্বর রোজ শনিবার শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আসিজিয়া সঈদা দরবার শরীফে আসমত আহলে বাইত শানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উরসে পাক পাঞ্জাতন, উরসে পাক পান সুন্নি কনভার্স মাহফিলকে আল্লাহ তুমি সফলতা হিসেবে কবুল আর মঞ্জুর কর মাওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, কোরআন সুন্নাহ শোনার মতো বোঝার মতো আমাদেরকে আমল করার মতো তৌফিক দান কর মাওলা। আমাদের দয়াল নবী দিদার নসিব কর মাওলা, গৌসে পাকের রুহানি ফয়েজ নসিব কর মাওলা। আমাদের বাংলার জমিনকে আল্লাহ সমস্ত জমিনকে আল্লাহ তুমি ওলি আল্লাহর ভক্ত বানাই দেও আল্লাহ। আমাদের ওলি আল্লাহর রুহানি ফয়েজ কলবে নসিব করে মাওলা। আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ইলম আমলে বরকত দান কর মাওলা। আজকে জামিয়া মদিনা সুন্নিয়া আল্লাহ নাসিরুল সালাম জলসাকে আল্লাহ তুমি মাহফিল কবুল আর মঞ্জুর কর মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেউ ওঠা বসা করবেন না, মাহফিলে বসে থাকবেন, মাহফিল শেষ না পর্যন্ত আপনি যাবেন না। আমার পরে ইনশাআল্লাহ আমাদের অনেক বক্তা রয়েছে, ওনারা ওয়াজ করবেন, আওয়াজ শুনে তবুর খেয়ে যে আপনারা যাবেন। মাশাআল্লাহ, মারহাবা। একদম অনেক সুন্দর বক্তব্য আপনাদের সামনে রাখলেন হযরত মাওলানা